আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। সবার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং ভালোবাসা জানিয়ে আজকে নতুন ভিডিওটি শুরু করছি। কিছুটা সময় নিয়ে যদি রাতে কাজগুলো করা যায়, তাহলে আপনি পাবেন সুন্দর একটি সকাল এবং বরকতময় একটি দিন। সন্ধ্যার পরে 1 ঘন্টা হাতে নিয়ে সংসারের টুকিটাকি কিছু কাজ করে রাখলাম, যাতে পরের দিনের সকালটা খুব সুন্দর হয় এবং দিনটা আরামে কাটানো যায়। সন্ধ্যার পরে কাজ করে রাখলে যে পরের দিন কাজ করতে হবে না তেমনটা কিন্তু না, তবে সন্ধ্যার পরে যদি আপনি কিছুটা সময় হাতে নিয়ে কাজ করে রাখেন, তাহলে পরের দিনটা আপনার কাজের চাপটা কমে যাবে। আপনি কিন্তু খুব আরামে থাকতে পারবেন এবং নিজের মতো সময়টা কাটাতে পারবেন। যেমন সন্ধ্যার পরে যদি রুটি বানিয়ে রাখেন, সকালবেলা আপনার রুটির প্যারাটা পোহাতে হবে না। আপনি শুধু রান্নাঘরে যাবেন, রুটিগুলো ছেঁকবেন, ব্যাস সকালের নাস্তা হয়ে যাবে। তারপরে দেখা যায় যদি কিছু কাপড় ধুয়ে রাখেন, পরের দিনের কাপড় ধোয়াটা চাপ কমে যাবে। একটু ঘরটর গুছিয়ে রাখলে, রান্নাঘরটা মুছে রাখলে, আর বিশেষ করে খাওয়ার পরে যে থালাবাটিগুলো থাকে সেইগুলো যদি ধুয়ে আপনি রান্নাঘরটা মুছে রাখেন, দেখবেন পরের দিন সকালে যখন রান্নাঘরে আসবেন আপনার মনটা অনেক বেশি ভালো থাকবে, ফুরফুরে থাকবে, মেজাজটাও কিন্তু খিটখিটে হবে না, কারণ তখন থাকবে রান্নাঘরটা পরিপাটি, খুব সুন্দর এবং গোছানো। আর এমন একটা গোছানো পরিপাটি রান্নাঘর দেখলে সবারই কিন্তু মন মেজাজ একদম ভালো থাকে। আর মন মেজাজ ভালো থাকার মানেই হচ্ছে পুরোটা দিন ভালোভাবে কাটানো। আসলে আমরা প্রত্যেকটা মেয়ে সংসারে কাজকর্ম করতে করতে একটা সময় না অনেক বেশি খিটখিটে হয়ে যায়। তখন দেখবেন ভালো কথাও শুনতে ভালো লাগছে না। আসলে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। আমরা যদি পারি, আমরা যদি চাই, তাহলে নিজেদের কাজের চাপটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। অনেকে হয়তো বলবেন যে আপু, সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যার পরে কি আবার কাজ করতে ভালো লাগে? সারাদিন এত কাজ, এত পরিশ্রম করে সন্ধ্যাটায় একটু হাতে পাই। কথাটা যদিও সত্য, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় কি, একটু কষ্ট করে একটু সময় হাতে নিয়ে যদি কিছুটা কাজ এগিয়ে রাখি, আমাদেরই কিন্তু পরের দিনের কাজটা অনেক বেশি হালকা হয়ে যাবে। এই যে ধরুন, কষ্ট করে রুটিগুলো বানিয়ে রাখছি, সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে রুটিগুলো ছেঁকে নিলেই হবে। আপনার একটু প্যারা কমে যাবে যে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠলাম, রুটিগুলো বেললাম, তারপরে ছেঁকলাম, খুব বেশি ঝামেলা হয়ে যাবে। তো সেই ঝামেলাটা একটু সহজ করার জন্য রুটিগুলো বানিয়ে রাখা। তো যাই হোক, আজকের রুটিগুলো কিন্তু একদম পাতলা করে বানিয়েছি। এগুলো শুকনো রুটি বানাবো, আজকে আর পরোটা বানাবো না। পরোটা বানালে দেখা যায় কি একটু মোটা বা একটু ভারী করে বানানো হয়। কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিলেন যে আপু, তুমি এতগুলো আটা দিয়ে মাত্র এই কয়টা রুটি বানালে, আমি হলে তো প্রায় 15-20টা রুটি বানাতাম। তো সেখানে কিন্তু আমি পরোটা তৈরি করেছিলাম। তো পরোটা তৈরি করতে একটু আটার পরিমাণটা বেশি লাগে, মোটা না হলে কিন্তু পরোটা খেতে ভালো লাগে না। আমি যেহেতু সবসময় গোল শেপে পরোটা তৈরি করি, তাই হয়তো আপুর বুঝতে কষ্ট হয়েছে। তো আসলে কি, পরোটার ভাঁজ দিতে গেলে একটু সময় বেশি লাগে, আর নিজেরা যেহেতু রুটি খাবো তাই অতটা ঝামেলার মধ্যে যাই না, সবসময় গোল শেপের পরোটাগুলো তৈরি করি। তো এখানে কিন্তু আজকে প্রায় 8 থেকে 9টা রুটি হয়েছে। আমি প্রতিদিনের রুটিটা প্রতিদিনই বানানোর চেষ্টা করি, কখনো রুটি বানিয়ে ফ্রোজেন করি না। যেমন সন্ধ্যার টাইমে বানাই, পরের দিন সকালবেলা সেগুলো সেকে খেয়ে ফেলি। তো হয়তোবা 2-1টা রুটি থাকতে পারে, ওইটা আবার বাচ্চাদেরকে বিকালের নাস্তায় দিয়ে দিই। এরকমভাবেই সবসময় রুটিগুলো তৈরি করি। তো রুটিগুলো বানানো শেষ করে থালাবাটিগুলো যে ছিল সেগুলো ধুয়ে একদম ঝুড়ির মধ্যে রেখে দিলাম। এগুলো এভাবেই থাকবে, সকালবেলা উঠে তারপরে জায়গা মতো রেখে দিব, মানে র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। আমি যেহেতু দুপুরে রান্না বাড়া শেষ করে ফেলি, রাতে শুধু ভাত রান্না করি, তাই ভাতের জন্য পানিটা বসিয়ে দিয়েছি। পানি বলক চলে আসলে চালটা ধুয়ে দেব, আর এদিকে পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে মুছে নেব। এই সিঙ্কে যেহেতু আমি কোনো কাজ করি না, আগে থালাবাটি ধুয়ে রাখতাম, তো এখন আর থালাবাটি ধুয়েও রাখি না, এটা এভাবেই থাকে, কোনো কাজেই লাগে না আমার এটা।
একদম অকাজে বলতে পারেন। শুধু শুধু এটা বাড়িওয়ালারা দিয়ে রেখেছে, কোনো কাজেই লাগে না। একদম মানে কি বলবো, এটা এমন জায়গায় রেখেছে আমার কাজ করতেও অসুবিধা হয়, সেই সাথে এটা কোনো কাজেরও না। আপাতত আজকের জন্য আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ। সাদা বিছানার চাদরগুলো না ময়লা হয় খুব তাড়াতাড়ি, তবে সাদা চাদর যখন বিছানায় বিছানো হয় দেখবেন এত বেশি ভালো লাগে, পুরো ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো লাল চাদরটা উঠিয়ে এখন একটা চাদর বিছিয়ে দিলাম, আর এই চাদরটা বিছানোর পর ঘরটা এত বেশি ভালো লাগছিল। নোংরা চাদরগুলো উঠিয়ে রেখে দিলাম, আগামীকাল ধুয়ে দেব। আজকে সন্ধ্যার টাইমে কিছু ছোট ছোট কাপড় ভিজিয়ে রেখেছিলাম, ওইগুলো ধুয়ে বারান্দায় শুকাতে দিব। আপনারা সবাই কম বেশি জানেন আমার বারান্দাটা একদমই ছোট, তাই আমি কিন্তু সব সময় দুই ভাগে কাপড় ধুই, যেমন সকালে ধুই আবার সন্ধ্যার টাইমে ধুই। যেগুলো সন্ধ্যার টাইমে ধুয়ে দিই সেগুলো কিন্তু সারা রাতে শুকিয়ে যায়, ঘুম থেকে ওঠার পর দেখি সেগুলো একদম শুকিয়ে গিয়েছে। তো সেইগুলো এনে ভাঁজ করে রেখে আবার কিছু কাপড় ধুয়ে শুকাতে দিই, এভাবেই কিন্তু আমি প্রতিদিন কাপড়গুলো ধুয়ে রাখি। তো বিছানার চাদরটা বিছানোর পর ঘরটা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব, তারপর কাপড়গুলো ধুয়ে শুকাতে দেব। যখন ঘরটা খুব সুন্দর গোছানো থাকে, বিছানাটা পরিপাটি থাকে, তখন কিন্তু সেখানে আপনার ঘুমটাও হবে অনেক বেশি শান্তি। আর শান্তির ঘুম হলে তখন সকালটাও কিন্তু অনেক বেশি ভালো হয়। মানুষের ঘুম এমন একটা জিনিস, আপনার যদি ঘুম ভালো না হয় দেখবেন আপনার সারাটা দিন অনেক বেশি খারাপ যাবে এবং সেই দিনটা আপনি কোনোভাবেই ভালো কাটাতে পারবেন না। পাশের রুমে সোহানা মুস্তাকিম পড়তে বসছে, আর এইদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। চাইলে এই সময়টা আমি আমার নিজের মতো কাটাতে পারতাম, কিন্তু সেটা না করে পরের দিনের কিছুটা কাজ এগিয়ে রাখছি, যাতে নিজের এই সময়টা খুব বেশি ভালো কাটে, একটু পরিশ্রম কম হয়। ঘর বেশি কিছু দিয়ে সাজাতে হবে তেমনটা কিন্তু না। অনেক জিনিস থাকলে আপনার ঘর অনেক বেশি সুন্দর লাগবে তাও কিন্তু না। ঘরের মধ্যে যা আছে, যে জিনিসগুলোই আছে সেটাই আপনি পরিপাটি করে গুছিয়ে রাখুন, দেখবেন অনেক বেশি ভালো লাগছে। কোনো কিছু কিনে আরেকজনেরটা দেখে যে ঘর সাজাতে হবে সেটা কিন্তু একদমই ভুল। আর এই ধারণা যার মধ্যে আছে আমি বলবো সেই ধারণাগুলো পাল্টে ফেলুন। আপনার ঘরে যা আছে আপনি সেটা দিয়ে একটু গুছিয়ে রাখুন, পরিষ্কার করে রাখুন, পরিপাটি করে রাখুন, দেখবেন অনেক বেশি ভালো লাগছে। তো গতকাল মোস্তাকিমের পরীক্ষা গিয়েছে, আজ বন্ধ ছিল। তো আগামীকাল সকালে পরীক্ষা দিলেই ওর শেষ, তাই ওর পরীক্ষার জিনিসপত্রগুলো গুছিয়ে রাখছি যাতে সকালবেলা ঝামেলা না হয়। একজন গৃহিণী, একজন স্ত্রী, একজন মা হিসেবে আপনার কিন্তু অনেক দায়িত্ব, এবং এই দায়িত্বগুলো আপনার খুব ভালোভাবে পালন করতে হবে। যদি এদিক সেদিক হয় তাহলে যে কত কথা শুনতে হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। একজন নারী হয়ে আমাদের তিনটা দিক সামলাতে হয়, মায়ের ভূমিকা পালন করতে হয়, স্ত্রীর ভূমিকা পালন করতে হয়, সেই সাথে গৃহিণী। আর এই সমস্ত দিকগুলো কিন্তু খুব সুন্দর করে এবং দক্ষতার সাথে আমরা সামলে রাখি। তারপরও দেখবেন কিছু কিছু সংসারে আপনার কটু কথা শুনতেই হবে। আপনার এই সাজানো গোছানো সংসার দেখে কেউ হয়তো দূর থেকে ভাবছে আপনি অনেক বেশি ভালো আছেন, খুব সুখে আছেন, খুব শান্তিতে আছেন, কিন্তু কাছ থেকে যেই মানুষটা আপনাকে দেখছে সেই একমাত্র জানে যে আপনি কতটুকু ভালো আছেন, কতটুকু সুখে আছেন এবং আপনার দিনগুলো কেমন যাচ্ছে। যাই হোক, সমস্ত কাজ শেষ করে এবং নিজের ক্লান্তি দূর করতে এখন এক কাপ চা খাবো। আসলে চা শুধু একটা পানীয় নয়, চা মানে একটা অনুভূতি, একটা নির্ভরতার নাম।
সকালবেলা ঘুম ভাঙাতে, বিকেলবেলার ক্লান্তি ভুলাতে কিংবা গভীর রাতের নিঃসঙ্গতা কাটাতে 1 কাপ গরম চা আমাদের সব সময় পাশে থাকুক। বন্ধুদের আড্ডা, প্রিয় মানুষের সঙ্গে গল্প কিংবা একলা মুহূর্তেও চা যেন আমাদের প্রিয় সঙ্গী হিসেবে থাকে। আর এই গরম 1 কাপ চা আপনার সারা দিনের ক্লান্ত একদম নিমেষেই শেষ করে দিবে। আমার চা অনেক বেশি পছন্দ, আর আমি দুধ চা খেতে অনেক বেশি পছন্দ করি বরাবরই। তো আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে সেটা তো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। চলে আসবো নতুন সময় নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।